হৃদয়টা ভারাক্রান্ত ঈসা। প্রতারণা করেছে, একজন অবসরপ্রাপ্ত কর্নেলের সাথে প্রতারণা করেছে। ওই মহিলা আগে থেকে অদ্ভুত কর্নেল আঙ্কেল, ওনার চাহনিটাও জানি কেমন। একদিন মজনুকে কিছু লোক জিজ্ঞেস করল, আচ্ছা ওই লাইলি তো একজন শ্যামবর্ণা রোগা মেয়ে, তার মধ্যে তুমি কি খুঁজে পাও? মজনু তাদেরকে বলল, ওকে তোমরা একবার আমার চোখ দিয়ে দেখো। একাকিত্ব জিনিসটা খুবই কঠিন ঈসা। তুমি এখন বুঝবে না একাকিত্ব কি, চেষ্টাও করো না। কি হয়েছে তোমার ঈসা দাদু? ব্যাপারটা কি? আমার বাবাও মারা গেছে, বলতে পারেন তাকে খুন করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, কোনো কোনো বাবা পিতৃত্ব কি সেটা জানে না, মৃত্যুর ব্যাপারটা আমি জানি, কিন্তু খুন হওয়াটা কেমন বিষয় কর্নেল আঙ্কেল? খুবই ভয়ানক বিষয় এটা, খুবই ভয়ানক। একটা সূর্যমুখীর বীজ হলে ভালো হতো। কিনে আনি আমি? হ্যাঁ, দারুণ হবে। যাও, জলদি নিয়ে এসো, যাও। ঈসা নিচে কর্নেল চাচার সাথে বসেছিল, এরপর কোথায় জেনে গেল? ছেলেটার উপর দিয়ে অনেক ঝড় গেল। যা যা করার আমরা করব। একটা জিনিস বুঝতে পারছি না, পুলিশ বলছে 1.5 মাসেরও নাকি বেশি হয়ে গেছে কিসের? নামিককে কবর দেয়ার, অথচ ও আমাকে চিঠিও লিখেছে। 2 বা 3 সপ্তাহ বা তার চেয়ে কম সময়। আপনি কিভাবে জানলেন? আপনিই নিশ্চয়ই বলেছেন। না, আমি তো বলিনি। প্রিয় উমরান, যখন তুমি এই চিঠিটা পড়বে আমি তখন অনেক দূরে থাকব, তোমার মুখোমুখি হওয়ার সাহস আমার নেই। জানি তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, আমি তোমার সামনে আর আসবো না। কিছু মনে না করলে বাইরে থেকে একটু আসি। যে মেয়েটার কথা বলেছিলে তার কি হলো? কোন মেয়ে? যাকে ক্ষমা করে দিতে যাচ্ছিলে। মারিয়া। মারিয়া জেলে আছে। কেন? কারণ আমি একটা খুন করেছি, আর আমার জন্য সেই দোষটা নিজের কাঁধে নিয়েছে। সত্যি কি বোকা মেয়েটা। বোকা না, প্রেমিক। দুটো একই জিনিস। তুমি কি সত্যি কাউকে খুন করেছো? করেছি, সে আমাদের বাড়িতে ছিল। আমি আসলে জানি না কেন, কিন্তু তোমার এরকম পাগলাটে বিষয়টা আমার কাছে অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। রেবেকা, আমি ভয় পাচ্ছি। ভয় নেই, দেখো আমরা দুজন দারুণ একটা কাপল হব। হ্যাঁ, হ্যালো। সদরুদ্দিন ভাই কেমন আছেন? আমি ফুয়াদ। কোন ফুয়াদ? কার্পেট নির্মাতা ফুয়াদ। আপনার সাথে কথা বলতে চাই, যদি 5 মিনিট সময় দিতেন আমাকে। কি বিষয় বলো? কাজ আছে। আদিল চলে যাওয়ার পরের পরিস্থিতি তো আপনি জানেন, এটাই বিষয়। ঠিক আছে, বসি। বেকস সৈকতে চলে আসুন। এখনই যেতে হবে? এটাই ভালো। আচ্ছা ঠিক আছে। তাহলে ওই মহিলা আপনাকে ঠকিয়েছে? ব্যাংক লোনটাও নিয়ে পালিয়েছে মহিলা। ও, শুনে খারাপ লাগলো কর্নেল। ব্যাংকগুলো আসলে খুব নিষ্ঠুর, তারা কাঁধের ব্যাজ পর্যন্ত কেড়ে নিতে পারে।
আমার স্বপ্নগুলো যদি তারা কেড়ে নিতে পারে তাহলে এই ব্যাচগুলো নিলে কি হবে? কি ব্যাপার, কি করছো এখানে তোমরা? আয়শা আন্টি, আমার বাবাকে খুন করা হয়েছে। কি? আসলে শুনে খারাপ লাগলো ভাইয়া। আই এম সো সরি বাবা। তোমাকে অনেক ধন্যবাদ সিনান। তুমিও কি এখানে সমবেদনা জানাতে এসেছো? ওদের পাশে থাকতে চেয়েছিলাম। হ্যাঁ, এটা খুব ভালো। তুমি এত দয়ালু যে চোখে পানি এসে যাচ্ছে। আসলে কর্নেলও প্রতারিত হয়েছে কি? ব্যাংক লোনের মাধ্যমে। আমি অবাক হইনি। আমি এখন আর কোনো কিছুতেই অবাক হই না, কারণ অবাক হওয়ার অনুভূতিটাই আমি হারিয়ে ফেলেছি। এখন যদি অন্য গ্রহ থেকে এলিয়েনরা এসে আমাদের নিয়েও যায়, অবাক হব না। তুমিও না। অসম্ভব, একদমই অসম্ভব। ভয় নেই, ভয় নেই, পাশের অ্যাপার্টমেন্টে একটা শুটিং চলছে। আচ্ছা আচ্ছা, চলো চলো আমরা বাসায় চলে যাই। খারাপ কিছু ঘটার আগে আমাদের বাসায় চলে যাওয়া উচিত। চলো চলো। কর্নেল, আমি যা করার করব। মালিহা না কি যেন নাম, ওই মহিলাকে খুঁজে বের করব। চিন্তা করবেন না, ঠিক আছে? ধন্যবাদ বাবা, ধন্যবাদ। হুম